কাতলা মাছ, কাতল মাছ। বাবা পেটিগুলো তো সেই দেখা যাচ্ছে, সেই দেখা যাচ্ছে। কাতলা মাছ আর কি কাতলা মাছ, ফুলকপি। আজকে বাড়িতে প্রথম এই সিজনে ফুলকপি হবে, তাই তো? ফুলকপি আর আলু নিয়ে আসছে। ফুলকপির থেকে ফুলকপির এই ঝুড়িটাই বড়, এই ঝুড়িটা দিয়ে ওজন দেয় কতখানি তো ফালানোই যায়, তাই না? তা আজকে ঝুটিটাও খাবো আমরা। আজকে ঝুটিটাও খাবো। ঝুটিটা দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি করবো। কচি কচি ঝুটি, কচি কচি ডাঁটাটা নিব, আর সাথে দেখি আর একটু ডোগা পাতা পাওয়া যায় নাকি, দিয়ে সরষা দিয়ে চচ্চড়ি করবো। আর সাথে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, কাতল মাছ দিয়ে ঝোল। বাহ, দারুণ খাওয়া হবে আজকে। ফুলকপিগুলো কিন্তু দারুণ আছে না, সেই সুন্দর। এই ঝুটিটার জন্যই ওজনটা বেশি। আর ওজনটা কত করে নেয় কিলো? 80 টাকা 25 টাকা কেজি এখন, তাই না? আর কিছুদিন পরে এই ফুলকপি আবার কেউ খাবেই না, এরকম পরিস্থিতি এসে যাবে। আর একটা জিনিস চিন্তা করবেন, যে যখন ফুলকপির দাম থাকে তখন কিন্তু ফুলকপিটা খাইতে বেশি স্বাদ লাগে, ওই জন্য তো দাম বেশি না এখন। আর যখন ফুলকপির দাম কমে যায় তখন স্বাদটা মনে জানি কমে যায়। আলু নিয়ে আসছে অল্প করে, কালকে আবার হাট আছে, মঙ্গলবারের হাট। হাটের থেকে তো মেন বাজার আনবে, তাই না? বাজার আনবে, আমি বলছি অল্প করে আলুটা নিয়ে এসো। আর আলুটার এখন দামও বেশি। এই যে দেখেন আলু, এটা হচ্ছে সূর্যমুখী আলু। সূর্যমুখী? হ্যাঁ, সূর্যমুখী আলু। সেই মাছ, দারুণ মাছ আনছে আমার বাবু। বাজারে গেলে সবসময় ভালো জিনিস নিয়ে আসে, আমার থেকেও ভালো। উনি সবসময় স্পেশাল জিনিস নিয়ে আসবে। অল্প খাবে কিন্তু তাও স্পেশাল খাবে। দেখেন পেটিগুলা দারুণ আছে। ওমা, এই পেটি যা আছে, এই পেটি তো ভাপা খাওয়ার কচু পাতা। হ্যাঁ সত্যি ভাপা খাওয়ার পেটি। কিন্তু আজকে ফুলকপি দিয়ে খাওয়া নাকি? কয়টা আছে দেখে নি আগে। হ্যাঁ, 4টা, 5, 6টা আছে। কোথায় 6টা? 5টা দিই। এই নিচেরটা না, 5টা আছে। তাহলে কি করবে? পেটিগুলা ভাপা করবা না ঝোলেই দাও? 5টা ঝোলেই দেই আজকে, 5টা দিয়ে কি হবে? ঝোলেই দাও। আর যদি 2-4টা থাকো তাও না খাবো, তাই না? হ্যাঁ, 3, 4, 5, 6 মাছ তো কাটাই আছে, কাটাকাটির আর ঝামেলা নাই। চট করে মাছটা ধুয়ে নিয়ে আসি। শরতের আকাশ কি সুন্দর। মাছটা ধুয়ে নিলাম, এবার রান্নাঘরে যাই। কয় পিস রান্না করো? সবই রান্না করো নাকি? না, ওটা তো আবার খাবে না, নিরামিষ খাচ্ছে। তো আমরা তো 3 জন, তোর ভাগ্নে আছে 4 জন, 6 পিস মাছ রান্না করি। মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার হলুদ লবণ মাখাই নিই। টমেটোটা মাছের ছেড়ে দিই। তুমি সবজি কাটতে থাকো আমাকে, আমি একটা ডোগা নিয়ে আসি, পুয়ের ডোগা নিয়ে আসি। হ্যাঁ, চচ্চড়ির মধ্যে দিয়ে রান্না করা যাবে। এগুলোতে কি করবা? হ্যাঁ, কুচি জায়গাটা দিয়ে চচ্চড়ি করবো। এটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। কপিটা কিন্তু সেই, হ্যাঁ ভালো আছে। এটা কি আলু বলো তো বুড়ি? এটা চন্দ্রমুখী আলু না, সূর্যমুখী আলু। সূর্যমুখী আলু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো কাকি। এটা চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু থেকে কিন্তু ভুটানের আলুটাই বেশি টেস্ট। আমি বলবো যে চন্দ্রমুখী, বলছি সূর্যমুখী। সিম গাছগুলো কেমন হয়ে গেল রে? মেন্দা ধরছে সিম গাছ। হ্যাঁ, মেন্দা বলে এটাকে, ছাই দিতে হবে। আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। ডোগায় বীজ ধরবে, ফুল গাছের ডোগায়। হ্যাঁ, ফুল গাছের ডোগায় এখন বীজ আসবে, এদিকে চলো। মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নি। এরকম মাছের পেটি কি খাইতে ভালো লাগে বলো তো? কি ভাপা খাইতে ভালো লাগে, ভাপা পাতুরি। 4টা পেটি ছিল, আর 2টা হলেই হইতো। এটা কি চচ্চড়ির জন্য যাচ্ছে? হ্যাঁ, কচি আছে। খুব কচি। এই যে গ্রাম সুন্দর। এটা সব ফুলকপির জায়গা না? হ্যাঁ, মুইজে দেবো। আর এটা হচ্ছে ফুলের ডগা। হাঁস টাস কিছু হয় নাই। এটা যে ভিতরের টুক। হ্যাঁ, পুয়ের ডগা দিয়ে দিব ওর সাথে। আরে আমি সরষে দিয়ে করবো এটা। সরষে দেখবা? ভালো না। ভাতটা আমি উপর দিয়ে নিলাম, আর এদিকে কাকির সবজি কাটাও প্রায় হয়ে আসছে। এবার আমি মাছটা ভাজা বসিয়ে দিই।
ধইনা জিরা আদা লঙ্কা একসাথে রেখে নেব। নাতি আসছে বাড়িতে, নাতি এবার পেটির মাছ খাইতে খুব ভালোবাসে, তাই দাদু সকাল সকালে যায় পেটির মাছ নিয়ে আসছে। এবার এই তেলের মধ্যে আলু ফুলকপিটা হলুদ লবণ দিয়ে ভাজিয়ে নিই। আলু ফুলকপিটা ভাজিয়ে নিলাম, এবার নামিয়ে নিব। মাছের ঝোলে ফোড়ন দিয়ে দিব জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব পেঁয়াজ, টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা, ধনিয়া, জিরা, আদা, লঙ্কা বাটা, হলুদ, লবণ। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম, অল্প জল দিয়ে ভালো করে কষা নিব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, এবার ভাজিয়ে রাখা আলু ফুলকপি দিয়ে দেব। আলু ফুলকপিটা মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম, এবার জল দিয়ে দেব। চচ্চড়ির জন্য রসুন, কাঁচা লঙ্কা, সর্ষে, লবণ দিয়ে এই বাইটা বিলাতি ধনেপাতা আজকেও ঝোলে দিব। বিলাতি ধনেপাতার সেন্টটাই বেশি, তাই না বুড়ি? আমি তো তোমাকে বলছি মাছের ঝোলে পাতা দিও। মাছের ঝোলে ভালো লাগে, চচ্চড়িতে মধ্যে দিলেও ভালো লাগে। ঝোলে বলক এসে গেছে, এবার ভাজে রাখা কাতল মাছ দিয়ে দিব। হ্যাঁ, সরষাগুলো খুব ভালো, সেই জন্য আমি বেশি করে আইনে রাখছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম ঝোলের উপরে, এবারে 1 মিনিটের মতো ঢাকা দিয়ে জাল দিয়ে নিই। ওই সরষাটা খুব ভালো, আমি ওই দোকানে দেখছি তো একদম পরিষ্কার সর্ষেটা ভালো হ্যাঁ, ওই জন্য বেশি করে আইনে রাখছি। মাঠ কাছে ঝাঁজ বেড়েছে না? আলু ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল হয়ে আসছে, এবার ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেব। এবার চচ্চড়িটা করবো, ফোড়নে দিয়ে দেবো কালো জিরা। কাকি দেখেন চচ্চড়ির সবজিটা কি সুন্দর করে কাটিয়ে দিছে, এবারে সবজিটা দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিব। সবজিটা ঢাকা দিয়ে ভালো করে মজিয়ে নিলাম, এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। সরষা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে, একবার দিয়ে দেবো। সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেবো। ফুলকপি ডাইগে দিয়ে পুয়ের ডগা, আলু, সরষা দিয়ে চচ্চড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নিব।
বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। তোমাকে মাছ দিয়ে খাওয়াই দিই আমি, হ্যাঁ আমি খাওয়াই দেই। আমাকে ফুলকপি দাও। ফুলকপি দিব? হুম। আচ্ছা এই আমাকে তুলপকি দাও। এই দাও, আমি লবণ দিয়ে মাখাই নেই। দাঁড়া আমি এখানে দিই, তুমি খাও। আর একটা খাই? হ্যাঁ একটা তোমার জন্য ডাল রান্না করছি, ডাল দেই, হ্যাঁ লবণ দিয়ে। বিউটিফুল। বাবা কত গরম তো। এলে যে এই ডানটা না হ্যাঁ কপির ডানটা ফুলকপি আমি মুছে দিছি। বাবা কেমন স্বাদ লাগে দাদা? খাও দাদা, পেটটা ভরে খাও। এই তো আমার হচ্ছে দাদা, এই আমার সোনার দাদা, বড় দাদা না? তুমি তুমি আমার বড় দাদা না? তোমাকে বড় দাদা হয়ে ডাকতে হবে না? বল বল দাদা বলবা। আর আমি কি বলবো তোমাকে? বল দাদাও। আমিও বলতে বলবো, ভাই বলবো না? না ঠিক আছে ভাই বলবো। হ্যাঁ তোমার জন্য কাতল মাংসের পেটি আনছে দাদু, না বছরের এই বছরের প্রথম ফুলকপি না? মাছটা তো সেই দেখেই পছন্দ হয়েছে, এখন খাইয়ে দেখো কেমন স্বাদ। খাইতেও স্বাদ হবে। বাস কেমন টেস্ট মাছটা মামা? ভালো ভালো, বিউটিফুল। বিউটিফুল। দারুণ মাছটা হয়েছে। নাও থাক। সলিড মাছ, দারুণ। মাছের তেলটাকে বলতেছি কি, মাছের বলে গিলো, গিলু মাছের তেলটাকে গেরু বেশি করে খাইতে লাগে, এত সুন্দর মাছটা বেশি বেশি আমি করে খাওয়াই দাও। দিই তোমাকে। হ্যাঁ ওই আমি তোমার হাতে গেরুতে দিচ্ছি। না হ্যাঁ হ্যাঁ তোমার হাতে দিচ্ছি আমি। তুমি যত তাড়াতাড়ি খাবা তত তাড়াতাড়ি বড় হবা। নাও ধরো। ওই গেরু মাছের গেরু নিয়ে দিতে। নাও নাও। হে কাটা রে। কাটা নাই তো পেটির মাছে তো এই কাটা। দেখো এই দেখো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ দেখলে তো আমি কাটা? দেখছি এটা। নাও সেই মাছ। ওই, মাছ তো বাইরে গেছে কাটার মধ্যে। তাই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।